মা কুসুম, আজও এত ভোরে উঠে পড়েছিস? ঘুমিয়ে থাকলে তো আর সংসার চলবে না ঠাকুমা। জল আনতে হবে, রান্নাও করতে হবে। তোদের কষ্ট দেখলে আমার মুখটা ভার হয়ে যায়। কষ্টের কথা ভেবে আর লাভ কি বলো? দিন তো কাটাতেই হবে। দিদি, দেখ তো, নদীটা আরেকটু কাছে চলে এসেছে। হ্যাঁ, দেখছি তো তাই। গত বর্ষার পর থেকে পাড়টা আর আগের মতো নেই। এই ঘরটা বাঁচিয়ে রাখাই এখন কঠিন হবে মা। নদী কাউকে ছাড়া দেয় না। এই ঘরটা যদি ভেঙে যায়, আমরা কোথায় যাব? সে যখন যা হওয়ার হবে। আগে থেকে এত ভয় পেলে তো চলবে না। ভয় না পেলেও মানুষ তো মানুষই। তোরা দুজন এত অল্প বয়সে কত কিছু সহ্য করছিস। কষ্টের চেয়েও মানুষের কথা বেশি কষ্ট দেয় ঠাকুমা। আবার কেউ কিছু বলেছে নাকি রে? পথে বেরোলে শুনি কেউ সরাসরি বলে, কেউ আড়ালে বলে। সবাই যেন আমাদের বিচার করে। লোকের কথা তো শুনিস না তো। মানুষের মুখে তো আর তালা দেওয়া যায় না। যার যা মুখে আসে তাই বলে। তোর মায়ের স্বভাবও এমন ছিল। কত অপমান সহ্য করেও কারো বিরুদ্ধে কথা বলতো না। মা থাকলে আজ কেউ আমাদের নিয়ে এমন কথা বলতো না। মা নেই, বাবা নেই, তাই বলে আমরা মাথা নত করব কেন? এই কথাটাই ধরে রাখিস। মানুষের অপবাদ একদিন থেমে যায়, কিন্তু মানুষের কাজ থেকে যায়। আমরা তো কারো ক্ষতি করিনি। ঠিক তাই। নিজেদের কাছে আমাদের কোনো লজ্জা নেই। ভগবান তোদের ভালো করুক। আপনার আশীর্বাদ থাকলেই হবে। ঠাকুমা, কাল আবার আসবেন। আসবো মা, আসবো, নিশ্চয়ই আসবো। হ্যাঁ, এখন আমি যাই। ও কমলা, এই চালগুলো ছাড়া ঘরে আর চাল কতটুকু আছে? এক মুঠোর মতো আছে দিদি। খুব বেশি হলে আর একবেলা চলবে। আচ্ছা শোন, তুই খেয়ে নিস, আমি অন্য কিছু জোগাড় করে নেব। না না দিদি, তুই আগে খাবি। তুই সারাদিন বেশি পরিশ্রম করিস। তাতে কি হয়েছে? আমি বড় বলে কি সব সময় আমার কথাই ভাবতে হবে? তুই না থাকলে আমার কে আছে বল? আমারও তো তুই ছাড়া আর কেউ নেই রে। কাল সরলা পিসি আমাকে একটা কথা বলছিল জানিস? কি কথা রে? বলছিল আমাদের নাকি এই গ্রামে থাকা উচিত নয়। কেন রে? কোনো কারণ বলেছে? বলেছে গ্রামের লোক নাকি আমাদের কলঙ্কিত বলে। আচ্ছা, মানুষ যখন সত্যটা জানেই না, তখন এমন গল্প বানিয়ে নেয় কেন বলতো? কিন্তু প্রতিদিন এসব শুনতে শুনতে আমার ভেতরটা ভেঙে যায় দিদি। ভেঙে গেলে তো চলবে না রে বোন। আমরা যদি নিজেদের বিশ্বাসই হারিয়ে ফেলি, তাহলে সত্যের পাশে দাঁড়াবেটা কে? কখনো কখনো মনে হয় আমরা খুব একা। একা তো বটেই, কিন্তু একা হওয়া আর ভুল হওয়া এক জিনিস নয়, সেটা মনে রাখিস। মা বলতো মানুষের সম্মান সবচেয়ে বড় সম্পদ। একদম ঠিক বলতো। আর সেই সম্মান নিজের কাজ দিয়েই রক্ষা করতে হয়। যদি কোনোদিন সবাই বুঝতে পারে আমরা দোষী নই। সত্য দেরি করে আসে ঠিকই, কিন্তু ঠিকই আসে। তোর কথা শুনলে একটু সাহস পাই। একদম সাহস হারাবি না। আজ কষ্ট আছে, কাল অন্য কিছুও তো হতে পারে নাকি? তুই সব সময় এত শক্ত থাকিস কিভাবে রে? আমি শক্ত নই, শুধু তোর সামনে দুর্বল হতে চাই না। দিদি, ঠিক বলেছিস। হ্যাঁ রে, আমরা মাথা উঁচু করে বাঁচব। হ্যাঁ, আমরা মাথা উঁচু করে বাঁচবো। আমি একটু পুকুর পাড়ে যাই। বলি হ্যাঁ রে কমলা, তুই আবার একা একা জল নিতে এসেছিস? হ্যাঁ পিসি, দিদি ঘরের কাজ করছে।
আরে তোদের নিয়ে তো গ্রামের লোকের কথা যেন থামছেই না। আমরা কি এমন করেছি পিসি? দেখ বাপু, আমি তো কিছু দেখিনি, কিন্তু মানুষের মুখে অনেক কথা শুনি। বাবা মা মারা যাওয়ার পর থেকে সবাই যেন আমাদের আলাদা চোখে দেখে। আসলে কি জানিস, অনাথ মানুষের পাশে দাঁড়ানোর লোক কম, কিন্তু বিচার করার লোক বেশি। আমরা কারো সাথে ঝগড়া করি না, কারো ক্ষতিও করি না, তবু কেন এমন কথা শুনতে হয়? আসলে গ্রামের লোকের কথা হলো নদীর স্রোতের মতো, কোথা থেকে যে শুরু হয় তা কেউ জানে না। কাল বাজারে গিয়েছিলাম, দুজন মহিলা আমাকে দেখে মুখ ফিরিয়ে নিল। তুই মন খারাপ করিস না। মনকে এত সহজে শক্ত থাকে পিসি? পথে বেরোলেই মনে হয় সবাই আমাকে অপরাধীর মতো দেখছে। কষ্ট তো হবেই রে মা। কখনো কখনো মনে হয় এই গ্রাম ছেড়ে চলে যাই। তা কোথায় আর যাবি? জানি না, কিন্তু এই অপমান আর ভালো লাগছে না। তবে তোর দিদিটা অনেক সাহসী, ওকে দেখে আমার অবাক লাগে। দিদি বাইরে শক্ত থাকে, কিন্তু রাতে আমি ওকে কাঁদতে দেখেছি। তাই নাকি রে? হ্যাঁ, আমাকে কিছু বুঝতে দেয় না। তোর দিদির মনটা খুব বড় রে। সেই জন্য তো আরো কষ্ট পাই জানো। কষ্ট পাস না রে, ভগবান সব দেখছেন। মানুষের বিচার সব সময় ঠিক হয় না। আমি শুধু চাই একদিন সবাই সত্যটা জানুক। আমিও সেটাই চাই রে, সেই দিনটা আসুক মা তোদের। আচ্ছা পিসি, আমি যাই। আচ্ছা আচ্ছা, যা, সাবধানে যাস। হ্যাঁ রে কমলা, কাজের কোনো খবর পেলি? না দিদি, কোথাও পেলি না? নিতাই কাকুর বাড়িতে গিয়েছিলাম। তারপর? তার বউ আমাকে উঠোন থেকে ফিরিয়ে দিল। কিছু বললো? বলল আমাদের ঘরের মেয়েকে নাকি তাদের ঘরে কাজ করতে দেবে না। তুই কিছু উত্তর দিসনি? কি বলতাম, মাথা নিচু করে চলে এসেছি। সত্যি, এই অপমান সহ্য করা বড় কঠিন। দিদি, একটা কথা বলবি? হ্যাঁ রে, বল। আমরা কি সত্যি এত খারাপ? না রে। তাহলে তাহলে সবাই এমন আচরণ কেন করে? কারণ মানুষ অনেক সময় সত্যের চেয়ে গুজবকে বেশি বিশ্বাস করে, তাই। আজ দুপুরে আমরা কি খাবো? ওই নদীর ধারে কিছু শাক পেয়েছিলাম, সেটাই রান্না করব। শুধু শাক? আর কি আছে রে ঘরে যে রান্না করব? তুই ঠিক মতো খাচ্ছিস না। এইসব নিয়ে তুই এত ভাবিস না তো। ভাববো না কিভাবে? গতকালও তুই নিজের অংশটা আমাকে খাইয়ে দিয়েছিস। তুই তো ছোট। ছোট বলে কি সবসময় তোর ত্যাগ মেনে নেব? তোর মুখে হাসি দেখলেই আমার কষ্ট কমে যায় রে। আমার হাসির জন্য তুই নিজেকে কষ্ট দিবি না। দেখ, সংসারে একজনকে তো শক্ত থাকতে হয়। তুই সব সময় আমার জন্য ভাবিস। কারণ তুই আমার বোন। মা চলে যাওয়ার সময় বলেছিল আমরা যেন কখনো একে অন্যকে ছেড়ে না যাই। হ্যাঁ রে, সেই কথাই তো আজও ধরে রেখেছি। দিদি, যাই হোক, আমি তোর পাশে থাকবো, যত অপমানই আসুক না কেন। এখন যা তো, হাত মুখ ধুয়ে আয়। কুসুম, তোদের ডাকার কারণ নিশ্চয়ই বুঝতে পারছিস। না মাতব্বর মশাই, আপনিই বলুন। গ্রামের অনেকেই তোদের নামে অভিযোগ করছে। কি অভিযোগ? লোকজন বলছে তোদের চলাফেরা নিয়ে তাদের সন্দেহ আছে। আচ্ছা, সন্দেহের কোনো কারণ কি কেউ দেখাতে পেরেছে? গ্রামের মানুষ যা বলে তা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। গ্রামের মানুষ কি কখনো আমাদের কোনো অন্যায় করতে দেখেছে?
সে কথা কেউ স্পষ্ট করে বলেনি। তাহলে শুধু শোনা কথার ওপর বিচার হচ্ছে? আমরা তো কারো ক্ষতি করিনি। আমি নিজে কিছু দেখিনি, তবে অনেকের মুখে একই কথা শুনছি। একটা মিথ্যে কথা বারবার বললেই কি সেটা সত্যি হয়ে যায়? রাগ করিস না, আমি শুধু গ্রামের কথা জানাচ্ছি। না না, আমি রাগ করিনি, শুধু জানতে চাই আমাদের অপরাধটা কোথায়। বাবা মা নেই, এই কি আমাদের দোষ? কথা সেরকম নয়। তাহলে কি রকম? আমরা খেটে খাই, মাথা নিচু করে চলি, তবুও আমাদের অপমান শুনতে হয় কেন? মানুষের মনে সন্দেহ জন্মেছে। কোনো প্রমাণ ছাড়াই যদি সন্দেহ জন্মায়, তাহলে কাল তো অন্য কারো বিরুদ্ধে জন্মাবে। তখন দিদি চল। যাওয়ার আগে একটা কথা বলবো মাতব্বর মশাই। বল। আমরা গরিব হতে পারি, কিন্তু অসৎ নই। আমাদের ঘর ভাঙা হতে পারে, কিন্তু আমাদের চরিত্র ভাঙেনি। তোর কথায় কষ্ট আছে, সেটা বুঝতে পারছি। কষ্ট আছে বলেই সত্যিটা বলছি। দিদি চল, ঘরে যাই। হ্যাঁ চল। ভগবান তোদের মঙ্গল করুন। মানুষের বিচার ভুল হতে পারে, কিন্তু ভগবানের বিচার নয়। আরে মা, আমার ঝুড়িটা পড়ে গেল। দাঁড়ান ঠাকুমা, আমি তুলে দিচ্ছি। চোখ দুটো আর আগের মতো কাজ করে না। সাবধানে চলবেন। এই নিন, সব জিনিস তুলে দিলাম। ভগবান তোকে সুখে রাখুক মা। হ্যাঁ, আপনার আশীর্বাদ থাকলেই হবে। অরিন্দম, মেয়েটিকে দেখলে? দেখলাম, বৃদ্ধাকে সাহায্য করলো বিনা দ্বিধায়। অথচ পথে আসতে আসতে শুনলাম এই দুই বোনকে নাকি গ্রামের লোক ভালো চোখে দেখে না। কথার সঙ্গে কাজের কোনো মিল দেখছি না। দিদি, খুব খিদে পেয়েছে। তুই কিছু খাসনি? সকাল থেকে কিচ্ছু খাইনি। এই নে, আমার কাছে যা আছে তুই খেয়ে নে। তাহলে তুমি কি খাবে? সে নিয়ে তোকে ভাবতে হবে না। তুমি খুব ভালো দিদি। তুই পেট ভরে খা। নিজের খাবারটুকুও দিয়ে দিল। আমি অবাক হচ্ছি। যে মানুষ নিজের অভাবের মধ্যে অন্যকে দেয়, সে কোনোদিনও খারাপ হতে পারে না। গ্রামের লোকের অভিযোগের পেছনে অন্য কোনো কারণ আছে বলে মনে হচ্ছে। আমিও তাই ভাবছি। বাবা, তোমরা কি বাইরের লোক? হ্যাঁ ঠাকুমা, পথ চলতে চলতে এ গ্রামে এসেছি। তাহলে একটা কথা মনে রেখো, এই দুই মেয়ের মতো সৎ মেয়ে আমি কম দেখেছি। সত্যি? হ্যাঁ বাবা, মানুষ ওদের যতই অপবাদ দিক, ওরা কারো অমঙ্গল করে না। আপনার কথা মনে রাখবো। চলো দাদা, আরও কিছু জানা দরকার। হ্যাঁ চল। দিদি, পাটটা আরো ভেঙে যাচ্ছে। হ্যাঁ রে, মনে হচ্ছে আজকের রাতটা ভালো যাবে না। এই ঘরটা যদি নদীতে চলে যায়? ঘর হারালে আবার বানানো যাবে, কিন্তু মানুষ হারালে আর ফিরে পাওয়া যায় না। দিদি, ওদিকে একটা থলে পড়ে আছে। কোথায় দেখি তো। এ যে খুব ভারী। খুলে দেখ তো কি আছে। এ কি এত গয়না? আরে এটা দেখ, একটা রাজমোহরও আছে। দিদি, এটা নিশ্চয়ই কোনো বড় লোকের জিনিস। সে বড়লোক হোক বা গরিব, অন্যের জিনিস অন্যেরই। ঠিক বলেছিস। এ কি আপনারা? থলেটি আমাদের। তাহলে এটা নিয়ে যান। একবারও কি মনে হয়নি এগুলো রেখে দেবে? না না, একেবারেই না।
মনে হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কেন? কারণ অন্যের সম্পদ নিয়ে নিজের অভাব দূর করলে অভাব হয়তো কমবে, কিন্তু সম্মানটা শেষ হয়ে যাবে। যদি কেউ জানতে না পারত? তবু আমরা জানাতাম। তোমাদের সততা সত্যিই বিরল। আমরা শুধু ভুল কাজ করতে চাইনি। আজ আমাদেরও সত্য বলার সময় এসেছে। সত্য? কি সত্য? আমরা সাধারণ পথিক নই। আমি অরিন্দম, আর উনি আমার বড় ভাই দেবব্রত। আমরা রাজপুত্র। রাজপুত্র? সে কি? আমরা তো চিনতেই পারিনি। আমরা ইচ্ছে করেই পরিচয় গোপন রেখেছিলাম। গ্রামের মানুষের জীবন দেখতে এসেছিলাম। আর তোমাদের সম্পর্কে যে অপবাদ শুনেছিলাম তা নিজের চোখে যাচাই করতে চেয়েছিলাম। তাহলে এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমরা অপরাধী নই। শুধু বুঝিনি, সত্যটাও জেনেছি। তোমাদের মতো মানুষের সম্মান ফিরিয়ে আনা প্রয়োজন। আমরা শুধু চাই যে মানুষ মিথ্যে অপবাদ দেওয়া বন্ধ করুক। সেই ব্যবস্থাই হবে। তোমাদের সম্পর্কে আমার পুত্রদের কাছে অনেক কথাই শুনেছি। মহারাজ, আমরা সাধারণ মানুষ। আমরা কোনো বিশেষ সম্মান পাওয়ার যোগ্য নই। মানুষকে বড় করে তার জন্ম নয়, তার চরিত্র। পিতা, এরা রাজকীয় গয়না ফিরিয়ে দিয়েছে, অথচ তখন তাদের নিজের ঘর নদীর ভাঙনের মুখে ছিল। সত্যিই প্রশংসনীয়। মহারাজ, আমরা ভুল করেছি। প্রমাণ ছাড়াই আমরা ওদের সম্পর্কে খারাপ ধারণা করেছি। আমরাও তো অনেক সময় অন্যায়ের প্রতিবাদ করিনি। আমরা কারো প্রতি রাগ পুষে রাখতে চাই না। শুধু চাই মানুষ সত্য জানুক। আজ সেই সত্যই প্রকাশিত হয়েছে। পিতা, আমার একটি ইচ্ছে আছে। বলো। আমি কুসুমকে জীবনসঙ্গিনী হিসেবে গ্রহণ করতে চাই। আর আমি কমলাকে। মহারাজ, আমরা অনেক গরিব। আমরা তো খুব সাধারণ ঘরের মেয়ে। সততার চেয়ে বড় পরিচয় আর নেই। কুসুম, তোমার মত কি? যদি আমার সম্মানকে সত্যিই মূল্য দেয়া হয় তবে আমার কোনো আপত্তি নেই। কমলা? আমিও সম্মত। তাহলে আজ থেকে তোমরা আমাদের পরিবারের সদস্য। আমরা লজ্জিত। আমাদের ভুল ক্ষমা করে দিও। আচ্ছা বেশ, আপনাদের ক্ষমা করলাম। অতীতের কষ্ট ভুলে নতুনভাবে বাঁচতে চাই। আজ থেকে কেউ আর এদের কলঙ্কিত বলবে না, কারণ সত্য নিজেই নিজের পরিচয় দেয়। আর সততা কখনো হারিয়ে যায় না। আজ মনে হচ্ছে মা বাবার আশীর্বাদ আমাদের সঙ্গে আছে। এতদিনের কষ্ট যেন আজ হালকা হয়ে গেল। সুখী হও তোমরা।